গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। আর আজকে যাব আমরা ঘুরতে। আর আজকে হলো ঈদ। আজকে শনিবার, পরি স্কুল এমনিতেই ছুটি থাকে। আর আজকে একটু পরে বেরোবো। আমরা যাব একদিনের জন্য ঘুরতে, লাটাগুড়িতে যাব। আমরা তিনজনেই যাব, একটু পরে বেরোবো। এখন পরীক্ষা আছে, গুছিয়ে গেছি, ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে কালকে রাতেই। তো আজকের দিনটা থাকবো আর কালকে ফিরবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। আর এই বাঘটা অর্জুন কালকে রাতে পরীর জন্য নিয়ে এসেছে। বাঘটা কিন্তু খুব সুন্দর, খুব ভয়ানক, মনে হচ্ছে রিয়েল। নতুন রিয়েল থাকলে আমরা আর এখানে থাকতে পারতাম না। তো যাই হোক, দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, আর পরিও এখানে রেডি হয়ে গেছে, অর্জুনও রেডি হয়ে গেছে। তো আমাদের মাসি এসেছে, মাসিকে বলে দিলাম, মাসি ঘরটার মুছে, বাসন টাসনগুলো মেছে তারা চাবি দিয়ে চলে যাও। মাসি কাজ করতে থাকবে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো। তো আমরা তো বেরিয়েই টোটোতে উঠে পড়েছি, কারণ আমাদের বাড়ির সামনের অবস্থা প্রচণ্ড খারাপ। রাস্তা মনে হয় করবে, খোঁড়া হয়েছে, কাজ চলছে, তার জন্য গাড়িটা অনেকটা গ্যারেজে রাখা হয়েছে, তাই টোটো করে গ্যারেজের সামনে যাব। তো এখন তো ওর জন্য গাড়ি এখানে নেওয়া হয়ে গেছে, তো গাড়িতে উঠবো। মশা গাড়িতে। হ্যাঁ, পেছনে কাজটা খোলো। মশা বেরিয়ে যাক না। চলো। আর আমরা তো আজ বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। কদিন ধরে হলো কুচবিহারে খুব বৃষ্টি হচ্ছে, সব জায়গায় হচ্ছে, কলকাতায় নাকি শুনলাম বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা, আজকের ওয়েদারটা দারুণ ছিল। সারাদিনই ঠিক যেমন দেখছো এরকমই ছিল। আর যখন আমরা তো মানে ওখানে গিয়ে সুইমিং পুলে ছিলাম, তখন বৃষ্টি পড়ছিল হালকা হালকা। ভীষণ ভালো ওয়েদারটা, খুব ঠান্ডা, মনেই হচ্ছে না যে এটা মানে কদিন পরেই তোমার পয়লা বৈশাখ, গরম সেরকম কিছুই না। মানে খুব রীতিমতো ঠান্ডা লাগছে, মনে হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাস। তো ওয়েদারটা খুব ভালো ছিল বলে আমাদের একদমই সমস্যা হয়নি। আমরা পৌঁছে গেছিলাম, ঠিক 2 ঘন্টা লেগেছিল। 10টায় বেরিয়েছিলাম আর 12টায় পৌঁছে গেছিলাম। তো আমরা রিসর্টে চলে এসেছি, আমাদের লাটাগুড়িতে। দেখো, বলো ডোরেমন। হ্যাঁ, দাও। নেমে গেছি, আর একটুখানি পুরীকে একটু খাই নিয়েছি, বাইরের একটা ভাতের হোটেল দেখে একটুখানি খেয়েছে। আর আমরা এখন যাব হোটেলে। মেন হলো উদ্দেশ্য সুইমিং পুলে স্নান করা, সেটা পুরী করবে। চলো, দেখো খুব খুশি খুশি মা। হ্যাঁ, ওটা ডাস্টবিন, ধরিস না। রিসর্টটা অনেক পার্কিং এর জায়গা। হুম, বিকালে চল, অনেক কিছু আছে। হাসে। তো আমাদের রিসর্টটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে খুবই সুন্দর। ভেতরের রুমগুলো খুব ভালো ছিল। এটা তোমার আমাদের রিসর্টটার নাম হলো এডিবি ক্যানভাস। খুবই ভালো ছিল। আগের বার একবার লাটাগুড়িতে এসে যখন ছিলাম, একটা ভেতরের দিকে একটা রিসর্টে কি বাজে, মানে খুবই নোংরা, কিন্তু এই রিসর্টটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব ভালো ছিল। আমাদের রুমটা দেখো। তো তোমাদের রুমটা আগে দেখা একবার। রুমটা আমরা যাওয়ার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, আর কিছু মানে চিপস বিস্কুট দিয়েছিল। পড়ি কি, এই যে অর্জুন, এরকম একটা ওয়েলকাম। আয়না আছে, সবার জন্য দিয়েছে, আমার জন্য দিয়েছে। এটা আমার, এই দুটো আমার জন্য, এই দুটো। হ্যাঁ হ্যাঁ, ঘরটা রুম, বাবা ওর থেকে অনেক ভালো। নিচে সুইমিং পুল, নিচে সুইমিং পুলটা সুন্দর দেখাচ্ছে। স্নান করেই আসে অনেক। হ্যাঁ, ও জলও দিয়েছে দুটো। তুমি 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 পুরী সোফা বসে। তো আমি তো পুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, আর পরীকেও এখানে রেডি করিয়ে দিয়েছি। আর এখানে কিছু জামা কাপড় রেখে যাচ্ছি, কারণ এসে খুব সমস্যা হয়ে যায় না গুছিয়ে গেলে জামা কাপড়গুলো, এসে কি পরাবো। পরি এইটা পরেই নামবে, আর আমি এটা পরেই নামবো। এই তো মা, পরি কিন্তু এখানে ব্যস্ত হয়ে গেছে, কতক্ষণে ও সুইমিং পুলে নামবে। মেন উদ্দেশ্য আমাদের সুইমিং পুলে স্নান করানোর জন্য, ওকে খুব পছন্দ করে, তার জন্য ঘুরতে আসা। বডিটা কোথায় করবো দেখাবো না। দেখো মানি, মানি একটু বেশি শর্ট ড্রেস হয়ে গেছে। ঠিক আছে,
হ্যাঁ বেশি সাথে সেদিনকে যেহেতু ওয়েদারটা এরকম মানে বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার, কিন্তু জলটা ছিল বরফের মতো ঠান্ডা। বিশেষ করে পাটা ডুবিয়েছি মনে হচ্ছে মানে কি মানে ঠান্ডা, এত ঠান্ডা, পুরো বরফ মনে হচ্ছে। আর ভীষণ ঠান্ডা ছিল, নামতে একদমই ইচ্ছা করছিলই না। শুধুমাত্র পরিচয় কোনো বৃষ্টি পড়ছে প্লাস ওয়েদারটা এরকম ভালোই লাগছিল না, এই ওয়েদারে স্নান করতে ইচ্ছা করছিল না, কিন্তু শোনার জন্য নেমেছিলাম। পরে কিন্তু ভালোই লেগেছিলো স্নান করতে। আর যখন আমি সুইমিং পুলে গেছিলাম আমার ফোনটা তো নিয়ে যাইনি, কারণ আমার ফোনটা ওরকম ইয়ে নেই, কোনো জল লাগলে জলে থাকবে। এটা অর্জুনের ফোনে ছিল, তার জন্য ওর ফোন থেকে ভিডিও করেছিলাম, তারপরে ও আমাকে পরে পাঠিয়ে দিয়েছিল। তো আমার ফোন রুমে রেখে গেছিলাম, তার জন্য সুবিধা হয়েছে, একটা ওর ফোন দিয়ে ভিডিও করতে পেরেছি, তোমাদের দেখাতে পারছি। পা না মা ও কি ঠান্ডা, আর তার মধ্যে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, আর তার মধ্যেই নামাটা এবার ধর আমি একটু নামিয়ে দেখি জলে তো জলে কিন্তু আমাদের খুবই মজা হচ্ছিল। আমার চ্যানেলে তোমরা অলরেডি শর্ট ভিডিওগুলো দেখেছো, তাও কিছু কিছু ক্লিপ আমি দিলাম এখানে আবারও। তো খুব মজা হচ্ছিলো। তাও আমরা 1 ঘন্টা মতো ছিলাম, তারপরে উঠে গেছিলাম। পুরী আর থাকতে চাচ্ছিল না, লাস্টের দিকে বললো চলে যাব। আর খুব ঠান্ডাও লাগছিলো, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। তাও তো শোনা ছিল 1 ঘন্টা মতো আমরা 3 জনে ছিলাম, তারপরে আবার উঠে গেছিলাম। খানিকক্ষণ তো বসেছিলাম সুইমিং পুলের পাড়ে, তারপরে অনেকক্ষণ পরে নেমেছি। নেমে আমি আবার স্নান করছি, মাথাটা ভিজাইনি। আর পরীকেও মাথাটা ভিজাতে বারণ করছি, কারণ অলরেডি মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সোনার ঠান্ডা লেগে যেতে পারে। যদিও সুইমিং পুলের জলে ঠান্ডা লাগে না, কিন্তু ওই বৃষ্টির জলটা যে মাথায় পড়ছে, তার জন্য ওরও মাথাটা বললাম অর্জুনকে যে ভিজিও না এই জলে। তো যাই হোক, তারপরে তো আমরা উঠে গেছিলাম। বেশিক্ষণ ছিলাম না, প্রায় 1 ঘন্টা মতো ছিলাম, তারপরে উঠে গেছিলাম। আর মাঝে মধ্যে ওর জন্য ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু ওর ফোনটা জলের তলায় নিয়ে গেলে অসুবিধা হচ্ছিল না। ও জল করে ঝাঁপ মারবে তো যাবে। কোলে 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 দাদা 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 কোলে নিবে থেকে, ঠিক আছে। ও ঝামাঝামি করবে। হ্যাঁ কোথায় কোথায় না কোথায় পড়বা, ওকে। নামলে এখন আর ভালো লাগবে। তো আমরা তো এখন স্নান করে চলে এসেছি, দেখো। চলো বাইরেটা যাই। অনেকক্ষণ স্নান করেছি, অর্জুন সব ভিডিও করেছে জলে, তো আমার ফোন নিয়ে যায়নি, ওর ফোন নিয়ে রেখেছি। ওর ফোনে জলে ডোবালেও কিছু হবে না, তো ওর ফোনটা নিয়ে গেছি। আর আমাদের ভিউটা দেখায় চারপাশে থেকে, এই দেখো সুইমিং পুলটা দেখা যাচ্ছে কি সুন্দর। এখন অনেকে স্নান করছে, আমরা একটুকেই ছিলাম এখানটায়। পরি আর ওই ছোটোদের এই সুইমিং পুলটাতে যায়নি, এই বড়োদের এটাতেই করেছে, করে কাটিয়েছে। তাও 1 ঘন্টা মতো ছিলাম। আর চারপাশটা দেখো কি সুন্দর, ভিউটা অসাধারণ। সব জামা কাপড় মেলে দিয়েছি এখানটায়। ভিডিও দেখছি বসে বসে। জানলাগুলো খুব বড় বড় বলে বেশ ভালো লাগছে। পুরো মানে ঘরটা মানে ঘুমোট না, ঘরটা জানলাগুলো প্রচুর বড় বড়, আর এই মানে পুরো সব দেখা যাচ্ছে ঘর থেকে, ওই জন্য ভালো লাগছে বেশি আরো। আমাদের এখন খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার এখন আসেনি, 3টে বাজে।
তো আজকে আমি সকাল থেকে চা খাইনি, বুঝেছি, শুধু সকালে উঠে একবার গ্রিন টি খেয়েছিলাম। আর এই ওয়েদারে একটু চা খেতে ইচ্ছা করছে বলে 3টে বাজে খাবারও এসেছে, মানে এটা দুপুরের আমাদের লাঞ্চ। আর সাথে আমি একটা চা অর্ডার দিয়েছি। আমি ওজন বলছে ভাত খাবে না চা খাবে, আমি বলছি দুটোই খাবো, আগে ফ্রাইড রাইসটা খেয়ে নেবো, তারপরে চাটা খাবো। আমি বলছি চা খেতেই হবে, বলছি হ্যাঁ চা, তাও ছাড়া জলের মধ্যে দিলে আমাকে, কেন আমার প্রচন্ড মাথা যন্ত্রণা। আমি খাবো না জলের মধ্যে। আমার কোনো সমস্যা হয় না এগুলোতে, কারণ যেহেতু একবার চা না খেলে, দুধ চা না খেলে আমার খুব অসুবিধা হয়, তাই। তো আমরা তো মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম, আর তোমার আর একটা চা। তো এটাই খেয়েছিলাম, খেয়ে সেদিনকে দুপুরে আর আমরা ঘুমাইনি, একটুখানি 10 মিনিট রেস্ট নিয়ে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম ঘোরার জন্যে। কি খাচ্ছ মা দুপুরবেলা? বিস্কুট। 4টে বাজে এখন। সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে খাট থেকে বাইরেটা, দেখছো না? হ্যাঁ চলো চলো। এখন আমরা একটু কোথায় যাচ্ছি মা? এখন না, ঘুমিয়ে ঘুরতে যাচ্ছি। চলো। বৃষ্টি পড়ছে না, ওয়েদারটা খুব খারাপ, দেখে নাও। না 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 না, এদিকে এই ভাতটা এদিকে আছে। কিভাবে পোয়াচ্ছে দেখো, ও কিভাবে আছে। মালবাজার এখান থেকে কতটা? ও লেখাই আছে 26 কিলোমিটার। খুঁজতে বেরিয়েছে গো, খুঁজতে বেরিয়েছে। তুমি অনেক ছান করেছো মা। বলি তো মনটা খারাপ আসলে। পার্কে না, সরি, ওই রিসর্টে একটা ইয়ে আছে, ওই রাউন্ড করা হাঁস ঘোরে, ওটা চড়বে এখন, কিন্তু এখন চড়াটা কোনো রকমই সম্ভব না, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, পুরো ভিজে যাবে, প্লাস হাঁসটাও এখন নিজেও ভেজা, জামা কাপড় সমস্ত কিছু ভিজে যাবে। তোমাকে চড়াবো বিকালে, যখন ঘরে ফিরবো রুমে, তখন যদি বৃষ্টি কমে যায় তখন তুমি চড়ো। কেউ চড়ছে এখন, দেখছো কোনো বাচ্চা চড়ছে ওখানে? কেউ চড়ছে না, ফাঁকা পড়ে আছে, তার জন্য মনটা খারাপ হয়। তো আমরা তো এখন বেরিয়ে পড়েছি, আর এখন আমরা তো ঘুমালাম না। আর অর্জুন বললো যে চলো দেখি কোথাও যাওয়া যায়। কোথায় যাওয়া যায় বলতে, এই দিকটা অনেকগুলো যে ঘোরা জায়গা আছে, ঝালং আছে, বিন্দু আছে, তারপরে অনেক জায়গা আছে হয়তো। তার জন্যে অর্জুন বললো চলো ঝালংয়ের দিকে যাই, যতটা 5টা মানে যখন 4টে বাজে বেরিয়েছিলাম, 5টা অবধি যতক্ষণ যাওয়া যায়, যতটা রাস্তা ততটাই যাই। কি অদ্ভুত। তো আমরা 5টা অবধি ঝালংয়ের অনেক দূর গেছিলাম, তারপরে ওখানে গিয়ে একটু মোমো টোমো খেলাম। আর পরি তো গাড়িতে ওঠার পরপরই ঘুমিয়ে পড়েছিল, কারণ পরি অনেক সকালে উঠেছে, তো স্বাভাবিক, আমি জানতামও ঘুমিয়ে পড়বে। তো সোনা ঘুমিয়ে পড়েছে, সোনা বেশিক্ষণ ঘুমায়নি, হয়তো আধ ঘন্টা। বাইরের টেম্পারেচার 17 ডিগ্রি, তাহলে ঠান্ডা লাগবে না? 17 ডিগ্রি ঠান্ডা তো, ভালো ঠান্ডা, ঋতুমা করতে যাচ্ছে, বুঝলেন তো? এটাই আলাদা, বেশ ভালো, খুবই ঠান্ডা হয়ে যাবে। আর ম্যাপটা দেখাচ্ছি পুরো দুধারে জঙ্গল। আমরা তার মাঝখান থেকে দেখছি নেটওয়ার্ক নেই, তো ভিডিও করতে খুব ভালো লাগছে। জঙ্গল আর জঙ্গল, রাস্তাটা দারুণ। বাবা, হ্যাঁ হ্যাঁ, এইখানেই কাজ চলছিল রাস্তা, এখানে ধস নেমেছিল না? এইখানে কাজ চলছিল। কি দারুণ ভয় লাগে। ভিউটা, দারুণ।
উঠবে দেখো না, এই উঠবে, খারাপ উঠবে দেখো এবার রাস্তাটা। মনে আছে আজকের বাইক নিয়ে এই নদী। কি দারুণ জায়গাটা দেখো, ঝর্ণা। হিল এখানে যদি মোমো থাকে মোমো খাবো একজন, ওই দেখি ওই ঝাল ঝাল মোমো খাবো। এই যে উঠছি না, লাভার মতো একটা পাহাড়ের রাস্তা ভালো। এদিকে ঝালাং না। জলাম ঢুকে গেছি আমরা। অনেকটা উপরে উঠে গেছি, ঝালাং মানে ঝালাং এসেছি। আর তোমার পরে কি ঠান্ডা, যত উপরে উঠছি ঠান্ডা লাগছে। আর পুরীর অবস্থা দেখো, ভাগ্যিস একটা জামা নিয়ে এসেছিলাম, ফুল হাতা জামা। যেহেতু কোচবিহার থেকে দেখেছি ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য একটা ফুল হাতে জামা নিয়ে এসেছিলাম আমি, একটা ফুল হাতে জামার প্যান্ট, সেটা পরিয়ে নিয়ে এসেছি ওকে। আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আর একটা দোকান পেয়েছি মোমো খাবো। মোমো খেতে ইচ্ছা করেছে, মোমো খাবো না হয় বলো, তার জন্য চা খাবে। আর তখন হোটেলের চাটা দারুণ ছিল, আমি রিসর্টের চাটা অর্ডার দিয়েছিলাম, দারুণ ছিল তখন। মানে খাওয়ার পরে ভাত ফ্রাইড রাইস চিকেন খাওয়ার পরে খেয়েছি, খুব দারুণ ছিল চাটা। আমরা গাড়িতেই বসে আছি, বাইরে প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি, দেখাচ্ছি দাঁড়াও। বাইরের ওয়েদারটা বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ, কাজ নামালে অসম্ভব ঠান্ডায় দেখো পাহাড় ধরে যাচ্ছে, সোনা কাঁপছে, বাইরে বৃষ্টি পড়ছে খুব। দিচ্ছি কাজ তুলে দিচ্ছি, খুব ঠান্ডা বাইরে। দেখো মোমো গরম গরম, চলো খাই। কি ঠান্ডা, পুরি ঘুম থেকে উঠেও গেছে, পুরি বেশি ঘুম হয়নি, অল্প সময় ঘুমিয়েছে। এটা মার্চ মাস, কে বলবে মার্চ মাসের শেষের দিকে এত ঠান্ডা। এখানটা ফটো তুলবে নাকি? না বৃষ্টি পড়ছে, নামবো না আর। তুমি নামলে ফটো তুলো, তুমি নিয়ে তোলো, অসুবিধা নেই। পেছনে মনে হয় গাড়িটা আসছে না? কোন গাড়িটা? না না, তো আমরা তো এখন গাড়ির মধ্যে আছি, আর অর্জুন গেছে মিয়া মোড়ে কেক আনতে, আর বাইরে পড়ছে অসম্ভব বৃষ্টি, পড়ে পেয়ে গেছিল টয়লেট, তো বাইরে কোন রকমে করেছি বৃষ্টির মধ্যে। আরে ছাতা আনতে ভুলে গেছি, আমরা ছাতাই আনিনি, তার জন্য একটু সমস্যা হয়ে গেছে। এখন অর্জুন ওখান থেকে মানে চা খেতে গেছে, রিল্যাক্স টি, তোমার দেখায় জুম করে, লেখা হচ্ছে রিল্যাক্স টি। হ্যাঁ না নামতে পারবো না তো, তুমি খাও। বৃষ্টিতে নামবো কি করে, নালে নামতেই পারতাম, খুব বৃষ্টি হচ্ছে এখানে, নামাটা সম্ভব না হচ্ছে, মানে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে নামাটা একদমই সম্ভব হচ্ছে না। তুমি খাও, এইখানটা দাঁড়াই আমি। রিল্যাক্স টি। রিল্যাক্স টি। খাও কেন? রুমে তো চলে এসেছি আমরা, আর রুমে এসে পড়ি ওখানে বসে আছে, পড়ি ওখানে বসে হলো টিভি দেখছে, আর রুমে এসে
বাইরে খুব বৃষ্টি পড়ছে। বাইরে আমরা অনেকক্ষণ বেরিয়েছিলাম, আমরা 4টের সময় বেরিয়েছি, বেরিয়ে সেই ঝালং গেছিলাম, ওখানে মানে 3 ঘন্টায় এক্ষুনি ফিরলাম, 7টার সময় ফিরলাম। অনেকটা ঘুরেছি, মালবাজার টালবাজার হয়ে অনেকটা ঘুরে তারপরে রুমে এসেছি। এখন রুমে বসে থাকবো, শুধু রাতের বেলা খাওয়ার জন্য বেরোবো। বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, আর পুরীকে দেখতে পাচ্ছ, বাইরে খুব বৃষ্টি পড়ছে। পুরী এখানে বসে টিভি দেখছে এখন, শোনা টিভি দেখছে, আর বাইরে এটা প্রচন্ড বৃষ্টি পড়ছে। ব্যাঙের আওয়াজ, বাইরে পড়ছে খুব বৃষ্টি, তার জন্যে চলে এসেছি আমরা রুমে। এই বসছি বাবা, দাঁড়া বসছি। বাবা আসলে এই কাপটা একটু ধুতে হবে, বাথরুমে গেছে। চা দিয়েছি ঘরে, রুমেই, দাঁড়া দেখাচ্ছি। 2 मिनट में असर शुरू और रूम तैयार। আস্তে, মুখ না পড়ে যাবার। দাঁতের তুমি আস্তে, তুমি গরম যা কিছু খাচ্ছ কেন? কেকটা খেয়ে নিয়েছো? কেকটা এটা না, রাখ। না না না, পরিষ্কার। আর ওখানে সোফায় বসে কে টিভি দেখার কথা, আর কে দেখছে, কি দেখছে দেখে। অর্জুন দেখছে কার্টুন ওইখানে। যাবি যাবি ওখানে যাবি? একটু আশা করেছিলাম একটু খাটে শোবো, সে আশা আর হচ্ছে না। আনিয়া বসে বসে দেখো। কোমর, মাথা, পেট, বুক কোথায় কি চলে গেছে, জায়গা দিকে জায়গা চলে গেছে। তুমি বোতলটা নাও, কোলে নিতে হবে তো, বৃষ্টি পড়ছে। আমরা এখন খেতে যাচ্ছি, চলো। তুমি বোতলটা নাও। না না, চলে আসবে, এটা তুমি বোতলটা নাও, কোলে নেবো ওকে। চল বাবু, চলো। ঠান্ডা যাও যাও, হাতটা ধরো তো, ওর হাতটা ধরো। আর আমরা তো এখন যাচ্ছিলাম খেতে। রাতে খাওয়ার সেরকম ইচ্ছা কাউরই ছিল না, শুধু পরীকে একটু খাওয়াতে হবে বলে গেছিলাম। আর এখানে কি হয়, সব দোকান খুব 8টার মধ্যে খাবার দোকানগুলো বন্ধ হয়ে যায়। তো আমরা 9টায় গেছিলাম, সব দোকানই বন্ধ হয়ে গেছে। একটা দোকান খোলা ছিল, ভাতের হোটেল, তো সেখান থেকে সোনাকে একটুখানি খাইয়েছি। খেয়ে আমরা রুমে চলে এসেছিলাম। আর পড়ছিল বৃষ্টি বলে আমরা ছাতা নিয়ে বলে এই জামাটা নিয়ে গেছিলাম যাতে পরীর মাথায় একটু দিতে পারি। তো যাই হোক, ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো বলো, আমরা তো খুবই মজা করেছি 3 জনে। আর অনেক জায়গায় ঘুরতে গেছি সন্ধ্যেবেলায়। আর ওয়েদারটা ভালো, মানে ওয়েদারটা এরকম বলে বেশি মজা হয়েছে। রোদ ঠোদ নিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই ছিল। আমরা তো খাওয়ার ওখানে গিয়ে আর ভিডিও আমি বানাইনি, কারণ বললাম তোমাদের সব দোকান গিয়ে দেখি বন্ধ হয়ে গেছে, শুধু একটাই খোলা ছিল বলে, তার জন্য একটুখানি খেয়ে চলে এসেছি, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। তোমাদের সাথে আবার কাল কথা বলবো, চলো টাটা।